নমস্কার। আজকে আমরা এসেছি কুচবিহার জেলার খাপুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এরিয়ায়। এখানে আমাদের একজন কৃষক রয়েছেন যিনি আলু চাষ করেছেন এবং তাতে আমাদের কোম্পানির সেবিকো অর্গানিকের কিছু প্রোডাক্ট ব্যবহার করেছেন। তো ওনার এখন আলু তোলার সময় হয়েছে এবং কিছু জায়গায় আলু উনি তুলেছেন এবং এখনও তুলছেন। তো ওনার কাছে আমরা শুনে নেব উনি যে আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করেছেন তার ফলে ওনার কি পরিবর্তন হয়েছে সে বিষয়ে। আচ্ছা, নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আমার নাম পবনচন্দ্র দাস। আমি দীর্ঘদিন যাবৎ 20-25 বছর ধরে আলু চাষ করি। আগে চিরাচরিত কথায় আলু চাষ করেছি, সেটা বিঘাতে 80 থেকে 85 প্যাকেট পেয়েছি। এবার আমি ভূমিশক্তি, এনহ্যান্সার স্পার্ক এবং অ্যাক্টিভ প্লাস আঠা ব্যবহার করে আমি বিঘাতে 15 প্যাকেট আনুমানিক বা 20 প্যাকেট করে বিঘাতে বেশি আলু ফলনে পেয়েছি। তাতে আমি অনেকটাই লাভবান। আচ্ছা, আপনি ধরুন শুধু যে আমাদের মেডিসিন ব্যবহার করে যে খুব ভালো হয় এরকম তো না, অনেক কোম্পানি অনেক রকম ওষুধ রয়েছে, ঠিক আছে? হ্যাঁ। তো সবসময় যেটা হয় যে চাষের খরচা বাড়ছে, ঠিক আছে? তো আমাদের কোম্পানি যে প্রোডাক্ট ব্যবহার করছেন তাতে আপনার কি খরচা বেড়েছে না কমেছে? কমেছে, 2000 টাকা কমেছে, কিন্তু আবার 2-3-4 হাজার টাকার আলু আমি বেশিও পাচ্ছি। আচ্ছা, তো মানে আপনি বলতে চাচ্ছেন যে হচ্ছে ধরুন 2000 টাকার অন্য কোম্পানি যদি প্রোডাক্ট নিতেন 2000 টাকা আপনার বেশি খরচা হতো বিঘায়, সেখানে আমার কম খরচা হয়েছে, কম খরচা হয়েছে। তার সঙ্গে আপনি লাভ পাবেন। হ্যাঁ, তো আর একটা সমস্যা হয় যারা আলু চাষ করেন আর কি, হ্যাঁ, অনেক রকম ওষুধ ব্যবহার করেন, হ্যাঁ, তার ফলে কি হয় ওনারা সঠিক সময় যদি হিমঘরের মধ্যে আলুটা রাখতে না পারে আলুতে নাকি পচন হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, অন্য প্রোডাক্ট পছন্দ ধরে, কিন্তু এই এনহ্যান্সার বা স্পার্ক ব্যবহার করে কিন্তু পছন্দ ধরে না। সেটা মানে আলুটা পছন্দ ধরে না এবং খুব ভালো থাকে এবং ছালটা খুব মোটা হয়। এতে পচনের কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা। তো আপনি তো দুই রকম আলু, সাদা আলু লাল আলু দুটোই করেছেন। হ্যাঁ, হ্যাঁ, তো আপনার এখন লাল আলু উঠছে। হ্যাঁ। তো আপনি বিঘায় কত প্যাকেট পেয়েছেন লাল আলু? লাল আলু 100-107 প্যাকেট। 100-107 প্যাকেট মতো পেয়েছেন লাল আলু। আচ্ছা, আর আগে কীরকম হতো আপনার আর এটাই? 80 থেকে 85। বুঝেছি। আচ্ছা, তো কি কি মানে আপনি যে ব্যবহার করলেন তো পরিবর্তন কি পেলেন এমনি তাছাড়াও? ধরুন, পরিবর্তন যেমন হ্যাঁ, এই যে ভূমিশক্তি ব্যবহার করে মাটি খুব আলগা থাকে, হ্যাঁ, তাতে আলু বড় হওয়ার জায়গাটা খুব প্রশস্ত হয় এবং যে কোনো জায়গাতে আলু বড় হতে সাহায্য করে। এটা একটা প্লাস পয়েন্ট, যেটা অন্য কোনো সারে হয় না। সেটাতে একমাত্র ভূমিশক্তিতে সম্ভব। আচ্ছা, এটা ভবিষ্যৎ হলো। তারপর আপনি এনহ্যান্সার, স্পার্ক এবং অ্যাক্টিভ প্লাসও ব্যবহার করেছেন। এনহ্যান্সার খুব ভালো ঔষধ। স্পার্কে আলুর গঠন, রং এবং বড় করে, তাতে কোনো মানে সুন্দর কোনো অবকাশ নেই। এটা খুব ভালো ঔষধ। আর এই যে অ্যাক্টিভ প্লাস আঠাটা খুব ভালো অন্তর্বাহিত এবং সেটা 100% এই ওষুধের তুলনাটাই কাজে লাগে। আচ্ছা, তো এমনিতে আমরা ধরুন অন্যান্য চাষিদেরকে বলে থাকি প্রোডাক্ট ব্যবহার করার বিষয়ে, আমরা গাইডলাইন দিয়ে থাকি। তো যেহেতু আপনার এখানে ফলন খুব ভালো হয়েছে, তো আপনি যে ওষুধটা ব্যবহার করেছেন কীভাবে করেছেন সেটা একটু আমাদের জানান। যেমন মানে কোন সময় ব্যবহার করেছেন, কীভাবে করেছেন? যেমন প্রথম স্প্রে অ্যানসার দিয়ে করেছি, সেটা ঠান্ডার ওষুধ ইন্দুফিলের সঙ্গে। আর স্পার্কটা ব্যবহার করেছি 40 দিনে একদম, 60 দিনে একবার। আর একটি প্লাস প্রতি 16 ট্যাঙ্কিতে 5 গ্রাম দিয়ে আমরা স্প্রে করেছি আটাটা। আচ্ছা, তো আগামীতে কি মনে হচ্ছে আমাদের যে আপনি যে চাষ করবেন তো আমাদের ওষুধ ব্যবহার করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করব। আরও আমাদের আশেপাশে কৃষকদেরকে বলবো এটা খুব ভালো জিনিস, এটা ব্যবহার করাতে কৃষক অনেক লাভবান হবে এবং তার জমি ভালো থাকবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এইভাবে আরও অনেকভাবে ভালোভাবে চাষ করুন। আমরা সবসময় আপনার পাশে আছি। কোনো রকম সহযোগিতা প্রয়োজন হলে অবশ্যই আমাদের সঙ্গে আচ্ছা, যোগাযোগ করবেন। ঠিক আছে।